আজকে জীবন থেকে নেওয়া এপিসোডের 7 নম্বর পর্ব। আজকে আমাকে সুমন নামে একজন ভাই, যে একজন লেখক, সে আমাকে তার লেখা গল্পটি আমাকে পাঠিয়েছে আমার মাধ্যমে উপস্থাপন করার জন্য। আমি চেষ্টা করব তার লেখা গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বর্ষাকাল, চারপাশে যেন শুধু বৃষ্টি আর কাদামাটির গন্ধ। রায়হান তখন কলেজে পড়ে, ক্লাস 10-এ পাশ করে সদ্য ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। গ্রামের ছেলে, কিন্তু স্বপ্নটা শহরের মতো বড়। একদিন কলেজে যাওয়ার পথে রিকশায় বসে থাকা অবস্থায় হঠাৎ সামনে দিয়ে হেঁটে গেল একটা মেয়ে। সাদা নীল ড্রেসে, ভেজা চুলের ফাঁক দিয়ে লাজুক একটা মুখ দেখা গেল। রায়হানের চোখ যেন কিছুতেই সরছিল না। বুকের ভেতরে হঠাৎ ধূপ করে একটা শব্দ হলো। তখনই হয়তো প্রথমবার তার মনে হয়েছিল, এই মেয়েটিকেই হয়তো একদিন বলবো, আমি তোমায় ভালোবাসি। কিছুদিন পর জানতে পারলো মেয়েটার নাম সুবর্ণা। সে পাশের কলেজের ছাত্রী। প্রতিদিনই কলেজে আসা যাওয়ার পথে দুজনের চোখাচোখি হতে থাকলো। কথা হয়নি, কিন্তু চোখের ভাষা ধীরে ধীরে একে অপরের কাছে পরিচিত হতে লাগলো। একদিন রায়হান হঠাৎ সাহস করে সুবর্ণার ব্যাগে চুপি চুপি একটা চিঠি ঢুকিয়ে দিল। তাতে লেখা ছিল, তুমি যদি না চাও চিঠিটা ছিঁড়ে ফেলো, কিন্তু যদি একটু হলেও মন কাঁপে তাহলে কাল সকালে লাল রঙের চুড়ি পরে আসো। পরদিন ক্লাসের শেষে সুবর্ণা দূর থেকে দেখতে পেল রায়হান তার হাতে লাল রঙের চুড়ি। রায়হান বুকের ভেতর যেন আতশবাজি ফেটে উঠল। সেদিন বিকেলে নদীর ধারে দুজনের প্রথম কথা। লাজুক হাসি, চুপচাপ চোখে চোখে চোখ রাখা, আর হালকা বাতাসের সুবর্ণার ওড়না গিয়ে রায়হানের গায়ে পড়ে। সবকিছু যেন সিনেমার দৃশ্য। তাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে থাকলো। দুজনেই পড়াশোনা করত, কিন্তু মাঝে মাঝে দেখা হতো কলেজের পাশে পুরনো বটগাছটার নিচে। ওখানেই ভবিষ্যতের স্বপ্ন আঁকা হতো। সুবর্ণার পরিবার ছিল মধ্যবিত্ত আর রায়হানের পরিবার ছিল গরিব, তাই সম্পর্কটা প্রকাশ্যে আনতে ভয় ছিল দুজনেরই। একসময় সুবর্ণার বাবা তার জন্য একটি প্রস্তাব নিয়ে আসে, একজন ধনী ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে তার। সুবর্ণা না করে বসে, আর তাতেই শুরু হয় ঝড়। তার ফোন কেড়ে নেওয়া হয়, রায়হানের সাথে দেখা নিষিদ্ধ করা হয়। রায়হান তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তবুও প্রতিদিন বিকেলে সে ওই পুরনো বটগাছটার নিচে যেত, হয়তো সুবর্ণা আসবে এই আশায়। কিন্তু সপ্তাহ মাস কেটে গেল, সুবর্ণার এলো না। একদিন সুবর্ণার এক বান্ধবীর মাধ্যমে রায়হান জানলো সুবর্ণাকে জোর করে অন্য একটা জেলায় পাঠিয়ে দিয়েছে। তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, ফোনটা বন্ধ, যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গেছে। রায়হানের পৃথিবীটা যেন হঠাৎ থেমে গেল। সে কাঁদলো, নিজেকে ঘরবন্দি করলো, কারোর সাথে কথা বলতো না। কিন্তু ধীরে ধীরে সে বুঝলো, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তাকে যোগ্য হতে হবে। সে পড়াশোনায় মন দিল, অক্লান্ত পরিশ্রম করে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। স্কলারশিপ পেল, শহরে চলে গেল উচ্চশিক্ষার জন্য। 4 বছর পর এক শীতের সকালে রায়হান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাইব্রেরির সামনে হঠাৎ এক পরিচিত মুখ দেখল। সুবর্ণা। একটা ধূসর শাল জড়ানো, চুল পেছনে বাঁধা, চোখে আগের মতোই সেই কোমলতা, কিন্তু তার চোখে ছিল অজস্র অশ্রু জমে থাকা কিছু না বলা কথা। দুজনের চোখ চোখাচোখি হলো। সময়টা যেন থমকে গেল। সুবর্ণা বলল, আমি কখনো ভুলিনি রায়হান। রায়হান চুপ করেছিল, শুধু চোখ দিয়ে সব কথা বলে দিল। সুবর্ণা জানালো, পরিবার তাকে জোর করে বিয়ে দিতে পারেনি। সে পড়াশোনার অজুহাতে ঢাকায় চলে এসেছে, কিন্তু রায়হানের খোঁজ সে কখনো ছেড়ে দেয়নি। দুজন আবার ধীরে ধীরে একে অপরের জীবনে ফিরে এলো। এবার সম্পর্কটা ছিল পরিণত। তারা নিজেদের কেরিয়ার গড়ে তুললো, পরিবারকে বোঝালো। রায়হান একটি ভালো চাকরি পেল, সুবর্ণাও নিজের পায়ে দাঁড়ালো। অনেক বছর লুকিয়ে রাখা ভালোবাসা এবার আলোর মুখ দেখলো। তাদের পরিবারও ধীরে ধীরে রাজি হয়ে গেল। এক শীতের বিকালে সেই পুরনো বটগাছটার নিচে তারা আবার দেখা করলো। রায়হান পকেট থেকে একটি আংটি বের করে বলল, যেখানে প্রথম স্বপ্ন দেখেছিলাম সেখানেই আজ বলছি, তুমি কি আমার জীবনের সাথী হবে? সুবর্ণা চোখ দিয়ে জল হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ। চারপাশে বাতাসে যেন সেই পুরনো ভালোবাসার গন্ধ ফিরে এলো। বিয়ের দিনটিতে গ্রামের সবাই একত্র হয়েছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না রায়হান ও সুবর্ণার সেই কিশোর বয়সের ভালোবাসা এমন সুন্দরভাবে পূর্ণতা পেয়েছে। বর্ষার বৃষ্টি আবারও পড়ছিল, ঠিক যেমনটা প্রথম দিন দেখা হয়েছিল। রায়হান মঞ্চে দাঁড়িয়ে সুবর্ণার চোখে চোখ তাকিয়ে মনে মনে বলল, শেষ পর্যন্ত তুমি।
এই ছিল সুমন ভাইয়ের লেখা পাঠানো গল্প। তার লেখা গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের লেখাও যদি এমন কোনো গল্প থাকে অথবা আপনাদের জীবনের সাথে হয়ে যাওয়া কোনো গল্প থাকে আমাকে অবশ্যই পাঠাতে ভুলবেন না। আমার জিমেইলে আপনারা এই গল্পটা পাঠাতে পারেন অথবা আমার ফেসবুকেও মেসেজ করতে পারেন। ফেসবুক আইডি আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর আমার মেইল অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভালো থাকবেন সবাই। নেক্সটে কালকে অবশ্যই আপনার ভূতের গল্প এপিসোড নাম্বার 3 পাবেন।